আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আম্মু রান্না করবে গুইলডা মাছ। গুইলডা মাছগুলো কিন্তু একদম টাটকা গুইলডা মাছ। আব্বুর গুইলডা মাছ খেতে ইচ্ছা করছিল, তাই আব্বু বাজার থেকে গুইলডা মাছ নিয়ে এসেছে। গুইলডা মাছ আনার সাথে সাথে আম্মু কুটে বেছে পরিষ্কার করে নিয়েছে, যাতে টাটকা টাটকা মাছটা রান্না করা যায়। তো মাছ রান্নার জন্য প্রথমে তেল গরম করে নিব। তেল গরম হয়ে গেলে সেখানে দিয়ে দিব মরিচ কুচি, পেঁয়াজ কুচি আর কয়েকটা গোটা কাঁচা মরিচ। আম্মু গোটাও দিয়েছে, কুচি করেও দিয়েছে। আপনারা চাইলে কুচি দিতে পারেন অথবা গোটাও দিতে পারেন। যারা ঝাল কম খায় তারা গোটা দেওয়াই ভালো। তারপর দিয়ে দিব মরিচ বাটা আর হলুদ গুঁড়ি। এবার পেঁয়াজ, মরিচ আর হলুদ ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিল, যাতে তেলের সাথে এগুলো ভালো করে কষে যায় আর এগুলোর কাঁচা ভাবটা দূর হয়ে যায়। আম্মু অনবরত নাড়ছিল, কারণ যদি নাড়া বন্ধ করে দেয় তাহলে নিচে দিয়ে লেগে যাবে, তাহলে কিন্তু তরকারি তেতো হয়ে যাবে। এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষে গেলে সেখানে দিয়ে দিবে সামান্য পরিমাণ পানি। পানি দিয়ে ঢাকনা দিয়ে দিবে, যাতে মশলাগুলো কষে যায়। কারণ মশলাগুলো না কষলে ভালোভাবে মশলাগুলো থেকে কাঁচা গন্ধ বের হবে, তাতে খেতে ভাল লাগবে না। মশলাগুলো ভালো করে কষে গেলে উপর দিয়ে তেল বেশি উঠবে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তখন আম্মু দিয়ে দিবে আগে থেকে নুন, হলুদ আর মরিচ দিয়ে মেখে রাখা গুইলডা মাছ। গুইলডা মাছ দিয়ে আম্মু ঢাকনা দিয়ে দিল গুইলডা মাছগুলো কষার জন্য। এবার ঢাকনা খুলে সামান্য পরিমাণ নেড়ে চেড়ে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছে। যেতটুকু ঝোল পছন্দ করেন অতটুকু দিবেন। যদি পাতলা ঝোল খেতে চান তাহলে বেশি দিয়ে দিবেন, আর যদি একটু মাখা মাখা করে রান্না করতে চান তাহলে পানি না দিলেও চলবে। পানি দেওয়ার পর আম্মু দিয়ে দিবে টমেটো টুকরো। যেহেতু মাছগুলো টাটকা ছিল তাই গরম মশলা গুঁড়ি ব্যবহার করে নাই। যদি মাছগুলো ফ্রিজের হতো তাহলে গরম মশলা গুঁড়ি ব্যবহার করত। আম্মু মাছগুলোকে ঢাকনা দিয়ে দিছে। এবার কিছুক্ষণ পর ঢাকনা করে চেক করে নিচ্ছিল, মাছগুলোর মধ্যে বলক চলে এসেছে। এই সময় আম্মু মাছগুলো একটু টেস্ট করে নিবে, মাছের ঝোল সামান্য পরিমাণ টেস্ট করে নিবে যে লবণ ঠিকঠাক আছে কিনা। আপনাদের যদি লবণ কম মনে হয় তাহলে আপনারা সামান্য পরিমাণ লবণ দিয়ে দিতে পারেন। আম্মু থেকে লবণ কম মনে হয়েছে, তাই আম্মু কী করবে, সামান্য পরিমাণ লবণ উপর থেকে ছড়িয়ে দিবে। লবণ ছড়িয়ে দেওয়ার পর আলতো হাতে নেড়ে নেবেন মাছগুলো, কারণ যেহেতু মাছগুলো এখন রান্না হয়ে গেছে, মাছগুলো যদি বেশি করে নাড়তে যান তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে, তাহলে ভাল লাগবে না। সামান্য পরিমাণ লবণ দিয়ে আম্মু আবারও টেস্ট করে নিচ্ছিল মাছগুলোর লবণ ঠিক আছে কিনা। এখন লবণ ঠিক আছে, তাই আম্মু আরও কিছুক্ষণ বলক দিয়ে নিচ্ছিল, যাতে ঝোলগুলো আরেকটু কমে যাক। যখন আম্মুর মনে হয়েছে যে তরকারিগুলো একদম ঠিক হয়ে গেছে, একদম রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নেওয়া যাবে, সেই মোমেন্টে আম্মু মাছের উপর ধনেপাতা কুচি ছিটিয়ে দিয়ে ঢাকনা দিয়ে নামিয়ে নিবে। আল্লাহ হাফেজ।